আজ আমরা টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমটা নিয়ে আলোচনা করব। টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমটা আমরা বুঝবো একটা উদাহরণের মাধ্যমে। একটা কাপড়ের দোকান ফ্যাক্টরি আছে, ওকে। সেই ফ্যাক্টরিতে দুজন ওয়ার্কার কাজ করে, রাম এবং শ্যাম। সেই ফ্যাক্টরিতে মালিক তাদের বলেছে, তোমাদের প্রতিদিন 30টা করে কাপড় উৎপন্ন করতে হবে এবং দিনের শেষে তোমাদের দুজনকেই 500 টাকা করে মজুরি দেবো। এবার রাম এবং শ্যাম দুজনে কাজে লেগে গেছে। রাম দিনের শেষে 40টা কাপড় উৎপন্ন করেছে, শ্যাম দিনের শেষে 20টা কাপড় উৎপন্ন করেছে। দুজনই 500 টাকা করে পেয়েছে। রামও 500 টাকা পেয়েছে, শ্যামও 500 টাকা পেয়েছে। এইবার এইরকম ঘটনা কয়েকদিন চলতে থাকে। চলতে চলতে রাম ভাবছে, আমি তো দিনে 40টা করে কাপড় উৎপন্ন করছি, ওদিকে শ্যাম তো 20টা করে কাপড় উৎপন্ন করছে। শ্যামও 500 টাকা পাচ্ছে, আমিও 500 টাকা পাচ্ছি, এতে আমার লাভ কি হচ্ছে? এইবার সেই মুভমেন্টটা দাঁড়িয়ে রাম কি করেছে, রাম একদিন মালিকের কাছে গেছে। মালিককে গিয়ে বলছে, মালিক, শ্যাম তো 20 টাকা উৎপন্ন করছে, ও 500 টাকা পাচ্ছে, আর এদিকে আমি প্রতিদিন 40টা করে কাপড় উৎপন্ন করছি, আমিও 500 টাকা পাচ্ছি, তাহলে আমার বেশি করে লাভটা কি হচ্ছে? এবার মালিকও পড়েছে ভীষণ বিপদে। মালিক সে বিষয়টা নিয়ে ভাবছে। মালিক ভাবছে ও তো ঠিকই বলছে। এইবার যখন মালিক এরম ভাবছে, মালিক কোনো কিছু বুঝতে পারছে না। ঠিক সেই মুহূর্তটা দাঁড়িয়ে মালিক কি করেছে, মালিক চলে এসেছে টেলরের কাছে। টেলরকে গিয়ে সব ঘটনাটা বলছে, যে টেলর, যে আমার ফ্যাক্টরিতে দুজন ওয়ার্কার আছে, রাম আর শ্যাম। রাম তো প্রতিদিন 40টা করে কাপড় উৎপন্ন করছে, উল্টো দিকে শ্যাম তো 20টা করে কাপড় উৎপন্ন করছে, দুজনেই 500 টাকা করে মজুরি পাচ্ছে। এবার রাম তো এসে আমাকে বলেছে যে সে তো বেশি কাপড় উৎপন্ন করছে, তাহলে মজুরিটা কেন দুজনে সমান পাচ্ছে? এবার টেলর সেই বিষয়টা নিয়ে ভাবছে, সত্যিই তো। এবার টেলর এই ভাবনা চিন্তা করার পর একদিন একটা জিনিস খুঁজে পেয়েছে। কি খুঁজে পেয়েছে দেখা যায়। টেলর কয়েকদিন ভেবে একটা পদ্ধতি আবিষ্কার করেছে, যাতে রামের মনে কোনো রকম দ্বন্দ্ব না থাকে। সেই কারণে রামকে এবার মালিককে ডেকেছে, টেলর মালিককে ডেকেছে বিয়ে বাড়িতে আবার। এবার টেলর মালিককে ডেকে বলছে যে তোমার কারখানায় যে রাম এবং শ্যাম কাজ করছে, ওদের মজুরিটা তুমি এই পদ্ধতিতে দেবে, ঠিক আছে? অর্থাৎ টেলর একটা পদ্ধতি আবিষ্কার করে ফেললো, যেটার নাম এবারে টেলর একটা পদ্ধতি আবিষ্কার করে ফেলেছে। সেই পদ্ধতির নাম কি, টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। এবার টেলর মালিককে বোঝাচ্ছে, কিভাবে বোঝাচ্ছে, যে তুমি যে টোটাল আর্নিংসটা দিচ্ছ, অর্থাৎ রাম এবং শ্যাম যে টাকাটা পাবে, ঠিক আছে, রাম এবং শ্যাম যে টাকাটা পাবে তুমি এই পদ্ধতিতে দেবে। অর্থাৎ কিভাবে দেবে, যতগুলো ইউনিট সে তৈরি করছে, অর্থাৎ এখানে যতগুলো কাপড় সে তৈরি করছে, কিন্তু ওয়েজ রেট পার ইউনিট, অর্থাৎ একটা কাপড় তৈরি করতে তুমি যে টাকাটা দেবে বলেছো সেই টাকাটাকে দেবে। অর্থাৎ মালিককে বোঝাচ্ছে এইভাবেই, যে মালিক, তুমি এই কারখানাতে রামকে এবং শ্যামকে বলে দেবে তোমার প্রতি কাপড় পিছু 10 টাকা কি 15 টাকা দেবো। অর্থাৎ কি, তুমি একটা পিসের দাম তুমি ধরে দেবে, ঠিক আছে? অর্থাৎ এই যে একটা পিসের দাম ধরে দিচ্ছে, এটার নাম কি বলবো আমরা, ওয়েজ রেট পার ইউনিট। অর্থাৎ ইউনিট প্রতি একটার দাম কত, ঠিক আছে? তার মানে কি গেল, টোটাল আর্নিংস ইজ ইকাল টু ইউনিট প্রডিউস ইন্টু ওয়েজ রেট পার ইউনিট। শুধু এখানেই শেষ নয়, এরপরে টেলর আরেকটা জিনিস বলেছে। সেটা কি বলেছে, বলেছে যে পিস রেটটা পাচ্ছে, যে স্ট্যান্ডার্ডের নিচে করছে, তাকে তুমি 80% অফ পিস রেট দেবে। যে অ্যাবভ স্ট্যান্ডার্ড করছে তাকে 120% অফ পিস রেট দেবে। এইবার স্ট্যান্ডার্ড বলতে কি বোঝানো হচ্ছে আর একটু বুঝে নিই। ধরে নেওয়া যাক এটা একটা বালতি। এই বালতিতে, এটা একটা বালতি, এই বালতিতে 20 লিটার জল ধরে, ঠিক আছে? বালতিতে জল ভর্তি হতে 20 লিটার জল লাগে। এইবার যদি আমরা এই বালতিটা 15 লিটার জল রাখি, অর্থাৎ কম জল লাগলাম তো, 20 লিটারে কম লাগলাম, তার মানে এটা গেল বিলো স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ডের নিচে। অর্থাৎ 20 লিটারটা এখানে স্ট্যান্ডার্ড। এইবার যদি আমরা 25 লিটার জল ঢালি, তাহলে জলটা তো উপচে পড়ে যাবে এখান থেকে। যদি ধরো 25 লিটার জলটা ঢাললাম, তার মানে আমাদের এখান থেকে 5 লিটার জলটা উপচে পড়ে যাচ্ছে। তার মানে কি হলো, এটা হচ্ছে অ্যাবাভ স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ডের ওপরে। ঠিক সেরকম তারাই, ঠিক সেরকম তারাই
আমাদের কারখানাতে মালিক বলেছিল 30টা কাপড় উৎপন্ন করতে, উদাহরণস্বরূপ, তাই তো? এইবার আমাদের এখানে রাম করেছে কতগুলো? 40টা। তার মানে কি, সে তো অ্যাবভ স্ট্যান্ডার্ড, সে তো অ্যাবভ স্ট্যান্ডার্ড। আর স্যাম করেছিল 20টা, তার মানে সে তো বিলো স্ট্যান্ডার্ড। তার মানে আমরা স্ট্যান্ডার্ডটা বুঝলাম, কোনটা বিলো স্ট্যান্ডার্ড বলে কোনটা অ্যাবভ স্ট্যান্ডার্ড বলে। এইবার টেলর কি বলেছে, যদি বিলো স্ট্যান্ডার্ড করে তাহলে তাকে রেটটা দেবে 80% অফ পিস রেট। ধরে নেওয়া যাক এখানে পিস রেটটা সরি, মালিক বলেছে যে তাকে আমরা, তোমরা যে কাজ করছো রাম এবং স্যাম, তোমাদেরকে আমি 10 টাকা করে দেবো, ঠিক আছে? প্রতি কাপড় পিছু তোমাকে 10 টাকা করে দেবো। তার মানে আমাদের এখানে 10 টাকা যে রেটটা থাকবে তার 80%, ঠিক আছে? এইবার মালিক বলেছে 10 টাকা দেবে বলেছে প্রতি কাপড় পিছু, যে অ্যাবভ স্ট্যান্ডার্ড করবে সে পাবে 120% 10 টাকার। আমার উদাহরণটা স্বরূপ, ঠিক আছে? যে উদাহরণটা আমি বললাম এই সবে সেই উদাহরণটা স্বরূপ, ঠিক আছে? তার মানে কতগুলো রেট পেলাম? দুটো রেট পেলাম, 10 × 80%, 10 × 120%। অর্থাৎ এই যে পিস রেটটা পেয়ে গেলাম 80%, 10 × 80%, আর 10 × 120%, অর্থাৎ দুটো আমরা পিস রেট পেয়ে গেলাম। যখনই আমরা দুটো পিস রেট পেয়ে গেলাম তখন কিন্তু যে পিস রেটটা মালিক দেবে বলেছে কাপড় পিছু পিস রেটটা দেবে বলেছিল কাপড় পিছু 10 টাকা, সেইটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে, সেটা কিন্তু ইনভ্যালিড, ঠিক আছে? এই রেটটার ওর কোনো কাজ থাকবে না, কিন্তু আমাদের অঙ্ক করতে গেলে প্রথমে এটা লিখতে হবে, ঠিক আছে? তারপরে আমরা এই দুটো রেট বার করব। একটা হচ্ছে যে পিস রেটটা থাকবে তার, সেই পিস রেটটা ইন্টু 80%, যে পিস রেটটা থাকবে সেটা ইন্টু 120%। অর্থাৎ কি কারণ বার করলাম, টেলর্সে বলা হয়েছে যদি বিলো স্ট্যান্ডার্ড করে থাকে তাহলে আমরা 80% অফ পিস রেট দেবো, যদি আমরা অ্যাবভ স্ট্যান্ডার্ডে করে থাকি তাহলে আমরা 120% অফ পিস রেট দেবো। এইটাই হলো প্রধান কথা, ঠিক আছে? এইবার আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝবো কিভাবে বিলো স্ট্যান্ডার্ড এবং অ্যাবভ স্ট্যান্ডার্ডটা বার করা যাচ্ছে। কি বলেছে, একটি কাপড়ের ফ্যাক্টরিতে রাম এবং শ্যাম নামে দুটি ওয়ার্কার কাজ করে। ফ্যাক্টরির মালিক তাদের বলে দিয়েছে দিনে 30টা করে কাপড় তৈরি করতে হবে। অর্থাৎ আমি যে উদাহরণটা দিয়েছিলাম ঠিক সেম উদাহরণ, একটা কাপড়ের ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে রাম এবং শ্যাম নামে দুজন ওয়ার্কার আছে। ওকে, কে কে ওয়ার্কার আছে? আমাদের এখানে রাম ওয়ার্কার আছে আর এখানে শ্যাম ওয়ার্কার আছে, ঠিক আছে? নামে দুজন ওয়ার্কার আছে। ফ্যাক্টরির মালিক তাদের বলেছে দিনে কটা কাপড় তৈরি করতে হবে? 30টা। অর্থাৎ 30টা এখানে কি স্ট্যান্ডার্ড, ঠিক আছে? কাপড় তৈরি করতে হবে। এবং কাপড় পিছু তাদের ক টাকা করে দেবে বলেছে? 10 টাকা। অর্থাৎ যে ওয়ার্কার যতগুলো কাপড় তৈরি করবে সেই রেটটা পাবে। অর্থাৎ এখানে কি বলতে চাইলাম, ধরে নেওয়া যাক রাম এখানে করেছে কতগুলো? 40টা, তাই তো? তার মানে কি সে কাপড় পিছু রেটটা পাবে, অর্থাৎ একটা কাপড় তৈরি করলে সে 10 টাকা পাবে, এই হিসাবে চলছিল, ঠিক আছে? এইবার কিন্তু আমার তো টেলর ডিফারেন্সিয়াল পিসের সিস্টেম, তো আমাদের এখানে রেটটা চেঞ্জ হবে। দেখা যাক কিভাবে হবে আমার। তার মানে কি মালিক বলেছে কি একটা কাপড় পিছু 10 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে? এইবার রাম তৈরি করেছে 40টা কাপড় এবং শ্যাম তৈরি করেছে 20টা কাপড়। এইবার বলেছে টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে, তাদের মজুরি কত করে হবে। অর্থাৎ টেলর ডিফারেন্সিয়াল পিস রেট যদি মানি সেই ক্ষেত্রে আমাদের কত করে রেটটা হবে। ওকে, এটা আমাদের বার করতে হবে। দেখা যাক কিভাবে বার করবো আমরা। প্রথমে হেডিং করে দিলাম কম্পিউটেশন অফ টোটাল আর্নিংস অফ টু ওয়ার্কার্স আন্ডার টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, ঠিক আছে? এবার দেখা যাক কি বলেছে মালিক, তাদের কি বলেছে, তোমরা কাপড় পিছু 10 টাকা করে পাবে, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি, একটা কাপড় তৈরি করলে, একটি কাপড় তৈরি করলে মালিক বলেছে 10 টাকা দেবে, একটি কাপড়, ঠিক আছে? অর্থাৎ পিস রেট, একটা পিস করলে 10 টাকা করে দেবে মালিক বলেছে। এবার আমরা কি করছি, টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। অর্থাৎ টেলর ডিফারেন্সিয়াল পিস রেট করতে গেলে আমাদের প্রথমে পিস রেটটা লিখতে হবে অঙ্কে, ঠিক আছে? প্রথম কাজ হবে আমাদের পিস রেটটা কত লিখে ফেলা। যদি পিস রেট অঙ্কে দেওয়া থাকে তাহলে পিস রেটটা বসিয়ে দেবো, যদি না দেওয়া থাকে তাহলে আমাদের কিন্তু ক্যালকুলেট করে বার করতে হবে, ঠিক আছে? যেমন এখানে আমাদের পিস রেটটা 10 টাকা বলে দিয়েছে, তা আমরা বসিয়ে দিলাম 10 টাকা। এবার দেখো টেলর ডিফারেন্সিয়াল পিস রেটে কি বললাম, দুটো রেট সবসময় হবে, একটা হচ্ছে লোয়ার পিস রেট, একটা হচ্ছে হায়ার পিস রেট, ঠিক আছে? যখন লো পিস রেট হচ্ছে তার মানে কি, যখন লো পিস রেট কখন বার করি আমরা,
যখন বিলো স্ট্যান্ডার্ড, তাই না? বিলো স্ট্যান্ডার্ড, লো পিস রেট বার করি আমরা। তাহলে কি ছিল, 10 টাকা করে দেবে বলেছিল, তাহলে 10 টাকার 80%, 10 টাকার 80%, তাহলে রেটটা বেরিয়ে গেল 8। ঠিক আছে, এইবার আমাদের বার করতে হবে কি একটা হাই পিস রেট। হাই পিস রেটটা কত, 10 টাকা ইন্টু 120%। যখনই 120% করলাম তখন এটা কি হয়ে গেল, হাই পিস রেট। ঠিক আছে, একটা গেল লো পিস রেট, একটা গেল হাই পিস। হাই পিস রেটটা কি করে করব, যদি অ্যাবাভ স্ট্যান্ডার্ড থাকে। ঠিক আছে, তার মানে আমাদের এখানে আমি যে উদাহরণটা দিয়েছিলাম, এই পিস রেটটা ইনভ্যালিড হয়ে গেল, কিন্তু এই পিস রেটটা অনুসারে আমার কাজ হচ্ছে। কিন্তু এই পিস রেটটা নিয়ে আর এর পরবর্তীকালে যখন আমরা টোটাল আর্নিংস বার করব, তখন কিন্তু আমাদের এই পিস রেটটা কোনো কাজে লাগবে না। ঠিক আছে, এর এই পিস রেটের রেসপেক্টে কিন্তু আমাদের লোয়ার পিস রেট হায়ার পিস রেট ক্যালকুলেট হলো, কিন্তু এই পিস রেটটা এখন ইনভ্যালিড হয়ে গেল। ঠিক আছে, তার মানে আমরা চাই ভ্যালিড কোনটা, এই যে লো পিস রেটটা বলেছে এইটা যেটা বেরোলো, আর যে হাই পিস রেট বলেছে এইটা বেরোলো, এটা গেল আমাদের কাছে ভ্যালিড। ঠিক আছে, এইবার দেখা যাক। তার মানে আমরা কি দেখলাম, প্রথমে পিস রেট করলাম, তারপরে লো পিস রেট করলাম, হাই পিস রেট করলাম। এবার দেখা যাক, এইবার স্ট্যান্ডার্ড প্রোডাকশন, অর্থাৎ মালিক তাদের দিনে কটা করে কাপড় তৈরি করতে বলেছে, দিনে কটা করে কাপড় তৈরি করতে বলেছে, এটা মালিক বলে দিয়েছে যে দিনে তৈরি করবে, দিনে তৈরি করবে। এটা মালিক বলে দিয়েছে যে তোমাকে 30টা করে কাপড় তৈরি করতে হবে, এটা মালিক তাকে স্ট্যান্ডার্ড দিয়ে দিয়েছে। ঠিক যেমন আমার উদাহরণ এখানে, এই যে বালতিটা ছিল না, এই বালতিটা ছিল না স্ট্যান্ডার্ড 20, এটা স্ট্যান্ডার্ড, এই বালতিটা 20টা জল ধরে। ঠিক সেরকম তারাই মালিক এখানে স্ট্যান্ডার্ড দিয়ে দিয়েছে যে তোমাকে এই স্ট্যান্ডার্ডটা তৈরি করতে হবে। ঠিক আছে, কতগুলো মালিক স্ট্যান্ডার্ড দিয়েছে, 30 পিস। দেখে নিই আমরা একবার অঙ্কটায়, দেখে নিয়েছো, মালিক বলেছে 30 পিস কাপড় তৈরি করতে হবে। দেখেছো, ফ্যাক্টরির মালিক বলে দিয়েছে তাদের দিনে 30টা কাপড় তৈরি করতে হবে। ঠিক আছে, তার মানে 30টা আমার স্ট্যান্ডার্ড। এইবার রাম কত পিস করেছে, 40 পিস। আচ্ছা 40, 30-এর তো বেশি, তার মানে রাম অ্যাবভ স্ট্যান্ডার্ডে অ্যাবাভ করেছে। মানে মালিক 30টা করতে বলেছিল, মালিক 30টা করতে বলেছিল, কিন্তু রাম করেছে কতগুলো, 40টা, তার মানে সে বেশি করেছে, সে স্ট্যান্ডার্ডের উপরে আছে, অ্যাবাভ স্ট্যান্ডার্ড। এবার অপরদিকে শ্যাম কতগুলো করেছে, 20টা, মানে কি 30টার নিচে তো, তার মানে যখন 30টার নিচে হচ্ছে তখন সেটা হয়ে গেল কি, বিলো স্ট্যান্ডার্ড, বিলো স্ট্যান্ডার্ড। তার মানে রাম করেছে অ্যাবভ স্ট্যান্ডার্ডে, শ্যাম করেছে বিলো স্ট্যান্ডার্ডে। এবার রাম কিসে মজুরি পাবে দেখা যাক। প্রথমে আমরা রামের মজুরিটা বার করছি, মজুরি বার করছি ফর রাম। ঠিক আছে, টোটাল আর্নিংস লিখে দিলাম। আমাদের ফর্মুলা কি ছিল, ইউনিট প্রডিউসড ইন্টু ওয়েজ রেট পার ইউনিট। এই যে এই যে প্রথমে বলেছিলাম কি, টোটাল আর্নিংস ইজ ইকাল টু ইউনিট প্রডিউসড ইন্টু ওয়েজ রেট পার ইউনিট, অর্থাৎ যতগুলো মাল তৈরি করেছে এবং ইউনিট প্রতি দাম। তারপর আমরা কি দেখতে হয়েছিল, বিলো স্ট্যান্ডার্ড অ্যাবভ স্ট্যান্ডার্ডটা না, টেলর তো বলে দিয়েছিল যদি বিলো স্ট্যান্ডার্ডে করে তাকে তোমরা 80% অফ পিস রেট দাও, যদি অ্যাবভ স্ট্যান্ডার্ডে করে 120% অফ পিস রেটটা দাও। ওকে, দেখা যাক। তার মানে আমরা কি দেখলাম, রাম কি করেছে, অ্যাবভ স্ট্যান্ডার্ডে করেছে তো, রাম করেছে অ্যাবভ স্ট্যান্ডার্ডে, তাহলে লিখে দিলাম। এইবার যেহেতু সে অ্যাবভ স্ট্যান্ডার্ডে করেছে, তার মানে সে তো হাই পিস রেট পাবে, আমি লিখে দিয়েছি এখানে। হাই পিস রেট কখন পাবে, যখন অ্যাবভ স্ট্যান্ডার্ডে করবে, তার মানে কি 10 টাকা ইন্টু 120%, মানে কত দাঁড়ালো, 12 টাকা রেট, 12 টাকা। তার মানে রাম করে 40টা কাপড় তৈরি করেছে, হাই পিস রেট পাচ্ছে, হাই পিস রেটটা কত বেরিয়েছে, 12 টাকা, এই সময় দেখলাম 12 টাকা, 40 × 12 করলে কত আসছে, 480। ঠিক আছে, তাহলে রামের মজুরি কত হলো, 480, টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে। এবার দেখা যাক স্যামেরটা কত। ঠিক সেরকম তো অপর দিকে স্যাম, স্যামের ক্ষেত্রে টোটাল আর্নিংস ইউনিট প্রডিউস ইন্টু ওয়েজ রেট পার ইউনিট। ঠিক আছে, রাম তৈরি করে, সরি স্যাম তৈরি করেছে কতগুলো, 20 পিসেস, রাইট, 20 পিসেস। এবং তার মানে কি, রাম বিলো স্ট্যান্ডার্ডে করেছে,
তাহলে ইউনিট পরিশিষ্ট এখানে কত? রাম তৈরি করেছে 20টা কাপড়, তার মানে সে বিলো স্ট্যান্ডার্ড পাচ্ছে। বিলো স্ট্যান্ডার্ড মজুরিটা কত ছিল? 10 টাকা ইন্টু 80%, মানে 8 টাকা বিলো স্ট্যান্ডার্ডে। তার মানে 20 × 8, তাহলে কত? 160 টাকা। তার মানে আমরা খুব ভালো করে যদি দেখি, 8 টাকাটা কিন্তু বিলো স্ট্যান্ডার্ডের মজুরি, এবং অপরদিকে 12 টাকা হলো অ্যাবভ স্ট্যান্ডার্ডের মজুরি। আমি একটা কথা বলেছিলাম যে পিস রেটটা আমরা নেব, কিন্তু ওটার রেসপেক্টে কাজ হবে, কিন্তু ওটার কোনো রূপ ব্যবহার কিন্তু টোটাল আর্নিংসের সময় কাজে লাগবে না। ঠিক সেরকম তারা যেমন বলেছে সেইভাবেই হয়েছে। পিস রেটটা 10 টাকা বলে দেওয়া আছে, তার রেসপেক্টে কিন্তু বার করলাম 10 টাকা ইন্টু 80%, মানে এটা কি বার করলাম? বিলো স্ট্যান্ডার্ড। 10 টাকা ইন্টু 120%, মানে এটা কি দাঁড়ালো? অ্যাবভ স্ট্যান্ডার্ড। অ্যাবভ স্ট্যান্ডার্ড মানে কি? হাই পিস রেট। ঠিক সেইভাবে দেখো, এখানে বার করে লিখলাম 12 টাকা এবং 8 টাকা। 10 টাকাটার কিন্তু কোনোরূপ কাজ হলো না, ঠিক আছে? এইটা গেল মোদ্দা কথা।